আজকের রেসিপি কাঁচা লঙ্কা মুরগি। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে দিলাম, দিয়ে একটু আলুগুলো ভাজা ভাজা করে নেব। এবার চলে আসি মাংস ম্যারিনেশনের কথায়। মাংস ম্যারিনেশনে যেটা দিতে হবে সেটা হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা বাটা, অবশ্যই 500 মাংসের জন্য অন্তত পক্ষে 8 থেকে 9টা কাঁচা লঙ্কা, একটু রসুন বাটা, একটু আদা বাটা, একটু হলুদ গুঁড়ো। এতে কিন্তু লঙ্কার গুঁড়ো দেওয়া একদমই চলবে না। আলুগুলো যখন একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে যে কুচনো পেঁয়াজটা আছে কুচনো পেঁয়াজটা দিয়ে দিতে হবে। কুচনো পেঁয়াজটা হালকা ট্রান্সপারেন্ট যখন হবে, মানে একটু রঙটা চেঞ্জ করবে, তখন কিন্তু এর মধ্যে মাংসটাকে দিয়ে দিতে হবে। আর বারে বারে একটা কথাই মনে রাখবে, সেটা হচ্ছে যে মাংসের মধ্যে কিন্তু কোনো রকম লঙ্কার গুঁড়ো চলবে না। এটা কিন্তু স্পেশালি কাঁচা লঙ্কা বাটা দিয়েই করতে হবে। যাকে এবার মাংসটা যথারীতি ছেড়ে দিলাম। এবার হাই ফ্লেমে মাংসটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব, মানে তেলের সঙ্গে মিশিয়ে নেব। আমি কিন্তু এখানে কোনো গরম মশলা ইউজ করিনি, বাটা গরম মশলাও নয়, গোটা গরম মশলাও নয়। আর ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার মোটামুটি যখন তেল ছেড়ে যাবে তখন কিন্তু এর মধ্যে আমি আরও খান 4-5 কাঁচা লঙ্কা মিশিয়ে দেবো। মানে টোটাল যদি 7-8টা কাঁচা লঙ্কা বেটে থাকি, তাহলে অন্তত পক্ষে আরও 5-6টা, মানে ওই 14-15টা কাঁচা লঙ্কা, মানে বাটা আর গোটা মিশিয়ে। হয়তো শুনে অনেকেই মনে করতে পারো খুব ঝাল হয়ে যাবে, বাট এমন কিছু ঝাল হয় না। কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু ভীষণ সুন্দর হয়। তবে চেষ্টা করবে যে লঙ্কায় খুব বেশি ঝাল সেই লঙ্কাটা অ্যাভয়েড করতে। এবার ওপর থেকে একটু হালকা চিনি ছড়িয়ে দিলাম। দেখবে চিনিটা দেবার পরে জালটা যখন একটু ফ্লেমটা বাড়িয়ে রাখবে, দেখবে এরকম একটা পোড়াটে পোড়াটে ব্যাপার চলে আসবে মশলার মধ্যে। তখন এই মশলাটাকে আরেকবার ভালো করে মিশিয়ে নিয়ে ওপর থেকে গরম জল দিয়ে দেবে, মানে ঝোলের জন্য আর কি। মাংসটা তো আগেই কষে যায়, এবার ঝোলের জন্য যেটুকু জলের প্রয়োজন। তবে এই মাংসটা একটু পাতলা হয়, আর রঙটা কিন্তু নর্মাল লাল টুকটুকের মতো হয় না, যেহেতু আমরা গুঁড়ো লঙ্কা ইউজ করি না, কাঁচা লঙ্কা ইউজ করছি। যাই হোক, আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তোমরা দিতেই পারো পরিমাণ মতো। আর অবশ্যই কিন্তু এর মধ্যে ধনে পাতাটা চাই, ধনে পাতাটা বাটাও দিতে পারো। তবে কাঁচা লঙ্কার গন্ধটা যেহেতু বেশি থাকবে, সেহেতু ধনে পাতাটা ওপর থেকে ছড়িয়ে দিলেই হবে। তো একবার বাড়িতে বানিয়ে দেখো, ঝোলটা ভীষণ পাতলা হয়, আর একটু সবজেটে সবজেটে টাইপের ঝোলটা হয়, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। গরম ভাত আর এই ঝোলটা দিয়ে খেলে এক থালা ভাত উড়ে যাবে, আর মুখের টেস্টটাও কিন্তু ফিরে আসবে।